এখন বর্তমান সময়ে কিছু ভেটেরিনারি ডাক্তারদের কারণে আরো বেশি সমস্যাগুলো হচ্ছে আমি বলে মনে করি। এখন আর কোনো তোমার ওষুধ দিয়ে আর কাজ হবে না, আর চিকিৎসা করছে ভুল, যে ডাক্তার করছে ওই করছে ভুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, সকল প্রান্তিক খামারি ভাই ও বোনেরা, সবার অবগতির জন্য বলছি, আসলে 2019 সাল থেকেই এলএসডি লাম্পিং স্কিন ডিজিজটা আস্তে আস্তে বিস্তার করে এখন হরহামেশাই খুবই এর আক্রমণটা বেশি বেড়ে চলছে, খুবই মাত্রাতিরিক্ত। দেখতেই পাচ্ছেন এই বাছুরটি তার শেষ স্টেজে আছে এখন। আসলে আমাদের একটু অসচেতনতার কারণে, অসাবধানতার কারণে, বা আমাদের যে গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্ট বা রোগ নির্ণয় করে তাদের তদারকি করা এবং সঠিক টাইমে সঠিক চিকিৎসা দেওয়া, সেটা আমরা করতে পারি না বিদায় আমাদের কিন্তু অনেক ভালো ভালো বাছুর গাবি এই এলএসডির কারণে প্রাণ হারাচ্ছে। এবং এখন বর্তমান সময়ে কিছু ভেটেরিনারি ডাক্তারদের কারণে আরও বেশি সমস্যাগুলো হচ্ছে আমি বলে মনে করি। একটা এলএসডি বাছুরকে কিভাবে সে নাবা ডাইজেস্টিভ PK5 এবং ফার্স্ট বেড এবং রিবোফ্লাভিন বড়ি এইগুলোকে আসলে এই বাছুরের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে কি না, সবার কাছেই আমি এই প্রশ্নটা রাখছি। আমার মতে এই চিকিৎসা দিয়ে কখনোই একটা লাম্পিং স্কিন ডিজিজের বাছুরকে কখনোই রক্ষা করতে পারবে না। আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে আমরা প্রান্তিক খামারিগুলো সচেতন হই এবং এরকম লাম্পিং স্কিন ডিজিজ থেকে আমাদের গবাদি পশুগুলোকে রক্ষা করতে পারি। এবং সর্বাঙ্গে আপনারা সবাই এই টাইমটার আগেই একটা ভ্যাকসিনেশন করে নেবেন। আপনাদের গবাদি পশু যতগুলো থাকবে সেই অনুযায়ী আপনারা এলএসডির ভ্যাকসিনেশন করে নেবেন, এটা হচ্ছে প্রথম কাজ। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল রাখবেন, মশা মাছি থেকে দূরে রাখবেন, তাহলে এলএসডি থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ।